হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আমাদের রেসিপি হলো সর্ষে ইলিশ। ছোট থেকে বড় সবার খুব পছন্দের এই রেসিপিটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব। এই রেসিপিটা বানানোর সাথে সাথে থাকবে এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি এবং আকর্ষণীয় রং আনার জন্য বিশেষ কিছু টিপস। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটা। আর যে কোনো রেসিপি বানানোর আগে আমাদের প্রয়োজন হয় তার উপকরণগুলি সম্পর্কে জানা। তো চলো দেখে নেওয়া যাক রান্নার উপকরণ। প্রথমেই এখানে নিয়েছি ইলিশ মাছ। এখানে আমরা ইলিশ মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তবেই কিন্তু মাছের গ্রেভির একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে ফোড়নে দিলে ইলিশ মাছের ঝালের টেস্ট বা সর্ষের ইলিশের টেস্ট খুব ভালো হয়। নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এখানে 2 চামচ পরিমাণে। কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 1 চামচ পরিমাণে। এটা শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করা হবে, তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো, টেস্টের কোনো হেরফের হবে না। নিয়েছি স্বাদ মতো লবণ। পাকা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা। নিয়েছি 2 চামচ পোস্ত। নিয়েছি 6 চামচ সর্ষে। এখানে আমরা বড় দানা যে সর্ষেটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, আর তোমরা এখানে বড় দানার কালো সর্ষেটাই কিন্তু ব্যবহার করবে, তবেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে। নিয়েছি এখানে 10-12টা মতো কাঁচা পাকা লঙ্কা। তো এই হলো আমাদের রান্নার উপকরণ। চলো তাহলে রান্নার মূল পদ্ধতিতে যাওয়া যাক। রান্নার পদ্ধতি, সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম ইলিশ মাছগুলোকে প্রথমে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি লবণটাকে নিয়ে প্রতিটা মাছের মধ্যে ছিটিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সেটাকেও প্রতিটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সুবিধার জন্য এখানে আমরা ব্যবহার করছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। এখানে 1.5 চামচ মতো সর্ষের তেলকে আমরা ভালোভাবে প্রতিটা মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রতিটা মাছকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট, তবে কিন্তু মাছের মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে এবং মাছটা খুব টেস্টি হবে। ওদিকে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে এখানে আমরা একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। এবার ওর মধ্যে নিয়ে নিলাম 6 চামচ সর্ষে, নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এখানে পাকা লঙ্কাটা আমি ব্যবহার করেছি যাতে রঙটা একটু ভালো আসে। নিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে তোমরা যদি সর্ষে পেস্ট করো আর একটু কাঁচা তেল যদি দিতে পারো তাহলে সর্ষে তিতো হওয়ার কোনো ভয় থাকবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সমস্ত জিনিসগুলোকে দেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করছি জলটা প্রথমেই তোমরা খুব বেশি পরিমাণে দেবে না, তাহলে মিশ্রণটা মসৃণ হবে না। জল দেওয়ার পরে এটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিট 5 মতো। তারপর এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই মশলাগুলো। এটাকে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো, তাহলে সেটা আরও বেটার হবে, মিশ্রণটা আরও অনেক বেশি ক্রিমি হবে। দেখো মিশ্রণটাকে আমরা ভালোভাবে বানিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটাকে কিন্তু সরাসরি গ্রেভির মধ্যে দেওয়া যাবে না, তার জন্য একটু পাতলা করে নিলাম যাতে এটা ছেঁকে নিতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আমরা পাতলা করেছি এটাকে। এবার আমরা এটাকে একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবে, তবেই কিন্তু সর্ষে ইলিশের গ্রেভিটা একটা ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও অনেক বেশি সুন্দর হবে, আর সর্ষের খোলাগুলো মুখের মধ্যে পড়বে না। তো এইভাবে আমরা সমস্ত মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব।
তো দেখো বন্ধুরা, মিশ্রণটাকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার হচ্ছে রান্নার মূল পদ্ধতিতে যাব। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটাকে আমরা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারধারে তেলটাকে একটু লাগিয়ে নিতে হবে, যাতে মাছটা দেওয়ার পরে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অনেকেই আছো যারা ইলিশ মাছ ভেজে খাও না, তারা এই স্টেপটাকে স্কিপ করতে পারো। আমি এখানে ইলিশ মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। জাস্ট 1 মিনিট সময় ধরে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কখনোই বেশিক্ষণ ধরে ভাজতে নেই, তাহলে মাছের পুরো ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর মাছটা শক্ত হয়ে যায়। জাস্ট 1 মিনিট সময় নিয়ে আমরা মাছটাকে ভেজে নিচ্ছি। যারা মাছটাকে ভাজতে চাইছো না তারা অবশ্যই স্টেপটাকে স্কিপ করতে পারো। এখানে ছোট্ট একটা টিপস হলো, যে কোনো মাছ ভাজার সময়তে অবশ্যই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবে। দেখো আমাদের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমরা মাছের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে মাছটাকে আমি কত হালকা করে ভেজে নিয়েছি। একই রকমভাবে আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে গ্যাসের ফ্লেম যেন একেবারে লো থাকে, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে, এই গুঁড়ো মশলাগুলো কিন্তু অবশ্যই তেলের মধ্যে ব্যবহার করবে, তবে কিন্তু রান্নার কালারটা খুব ভালো হবে। মশলাটা যাতে না ধরে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম জল। আর এবার দিয়ে দিলাম সরষের পেস্টটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই সময়তে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে এবার গ্রেভিটাকে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কার পুরো ফ্লেভারটা গ্রেভির মধ্যে মিশে যায়। তো দেখো গ্রেভিটা বেশ আমাদের ফুটে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে, নতুন বন্ধু হবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মাছের পিসগুলোকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিনিট 3-4 সময় মতো। ফিরে এলাম 4 মিনিট পর। যেহেতু মাছটা আমার ভাজা ছিল তার জন্য সিদ্ধ হতে কম সময় লাগলো। তোমরা যারা মাছ না ভেজে ইউজ করবে তারা একটু বেশি সময় ধরে রাখবে। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যে কোনো মাছের গ্রেভি করার সময় মাথায় রাখবে নামানোর আগে কিন্তু অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট। তাহলে রঙটা এবং স্বাদ দুটোই খুব ভালো হবে। ফিরে এলাম 3 মিনিট পরে। ঢাকনাটা খুলে এবার দেখার পালা যে মাছের গ্রেভিটার কালার কেমন এসছে আর ফাইনাল লুকটা তোমরা দেখেই বুঝতেই পারছো। আর এইরকমভাবে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখলে মাছের যে তেলটা সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো চলো এটাকে এবার আমরা সার্ভ করে নিই। এটাকে এবার সার্ভ করে নেব, তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। আর রেডি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছের ঝাল বা সর্ষে ইলিশ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। তোমরা যদি আমাদের থেকে নতুন কোনো ধরনের ভিডিওর বা রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা অবশ্যই সেই রেসিপিগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখে বুঝতে পারছো যে ইলিশ মাছটা কত বেশি আকর্ষণীয় হয়েছে আর কি সুন্দর কালারটা এসছে। তোমরা যদি এই পদ্ধতিতে বানাও তাহলে তোমাদের মাছের ঝালের কালারও বা সর্ষে ইলিশের কালারও ঠিক এরকমই হবে। দেখা হবে তাহলে পরের দিন নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো খেতে থেকো, ভালো খাওয়াতে থেকো। টাটা।